পূর্বসূরিদের দিকে তাকালে একটু কি শঙ্কিত হন নাহিদ রানা? বয়সটা যদিও শঙ্কিত হওয়ার নয়, মাত্র ২২ বছর। শুধুই সামনে তাকানোর সময় বলতে পারেন এই বয়সে তারকা খ্যাতি পেয়ে যাচ্ছেন। বল হাতে তার গতির ঝড় রোমাঞ্চিত করেছে ক্রিকেট প্রেমীদের। আর শঙ্কাটাও এখানেই, কোন দিন না আবার গতিটাই বুমেরাং হয়ে ফিরে আসে তার দিকে। বিশ্ব ক্রিকেটে এরকম পেসার খুব কমই আছেন যাদের চোটাঘাতে পড়তে হয়নি। চোটে অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কেউ ছন্দ হারিয়েছেন, কেউ আবার সুস্থ শরীরে খেলা চালিয়ে যেতে নিজ বোলিংয়ের অনেক অলংকার ঝেড়ে ফেলেছেন। বেশি দূরে দৃষ্টি ফেলার দরকার নেই। রানা যদি বাংলাদেশের ক্রিকেটের দিকেই তাকান, মাশরাফি বিন মর্তুজা, তাসকির আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামের নামগুলো সামনে আসবে। প্রত্যেকেরই আবির্ভাব গতির ঝড় তুলে এবং প্রত্যেককেই হোঁচট খেতে হয়েছে চোট আঘাতের গর্তে। তাসকিন ইবাদতের লম্বা সময় মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা হয়েছে। ২ হাঁটুতে ৭ বার অস্ত্রোপচারের ধকলে মাশরাফির টেস্ট ক্যারিয়ার তো অকালেই শেষ হয়ে গেল। ২০২২-২৩ মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় রানার। গত বছরের মার্চের টেস্ট অভিষেক, তার মানে জাতীয় দলে আসার এখনো ১ বছর পূরণ হয়নি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ৬ টেস্ট আর ৩ ওয়ানডে ক্যারিয়ার মাত্র। আন্তর্জাতিক টি-20তেও অবশ্য তাকে নামিয়ে দেখার ইচ্ছে আছে কোচ ফিল সিমন্সের। তবে এখন পর্যন্ত রানা টি-20 বলতে বিপিএল। এবারের বিপিএলে রানা ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। সিলেট ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট পেয়ে হলেন ম্যাচ সেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার উৎফুল্লতার মধ্যেও একটি বিনয়ী ভাব লক্ষ্য করা গেল, যেটা রানার স্বভাবজাত। তবে এই তরুণকেই আবার চরম দুঃসাহসী মনে হলো চোটাঘাতের ভয় দেখানো এক প্রশ্নে। প্রশ্নটা ছিল পেস বলার মানেই তো চোটের শঙ্কা, তিনি কিভাবে সেই চোট এড়িয়ে চলার চেষ্টা করেন। নাহিদের উত্তর ছিল, প্রথমে যেটা বললেন যে ইনজুরি, ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়, ক্রিকেট খেলতে আসলে ইনজুরি তো পড়বই। একজন ফাস্ট বলারে এতটুকু সাহস না থাকলে তিনি আর ফাস্ট বলার কেন? মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইনজুরিতে পড়ব। ঘন্টায় ১৪৮ থেকে ৪৯ কিলোমিটার যার বলের নিয়মিত গতি, বাংলাদেশের প্রথম বলার হিসেবে যিনি কিনা ১৫০ কিলোমিটারের উপর গতি তুলে উইকেটটাকে অনেকবারই এক্সপ্রেস হয়ে বানিয়েছে। ঠুকঠুকে বোলিং তিনি করবেন না, এটাই স্বাভাবিক। গতির সীমা পেরিয়ে যাওয়াটাই বরং এমন বোলারদের নেশা হয়ে থাকে। গুলি খেতে ভয় না পাওয়া নাহিদ রানা অবশ্য বলেছেন এই সতর্কতা তার মধ্যে আছে, যেটা মেইনটেইনের কথা বলেছিলেন ফিটনেস। এগুলো সব নিজে মেইনটেইন করছি, আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। ফিটনেস এগুলো সব কিছু নিজে মেইনটেইন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিয়েছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। রানার মতো গতিযোদ্ধাদের মূল মন্ত্রই হওয়া উচিত সুস্থ শরীর, জোরে বোলিং। নাদিম হাসান, চ্যানেল আই।